কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বেগুনি। একটি বেগুন দিয়ে তিন ভাবে বেগুনির জন্য বেগুন কেটে দেখাবো, সাথে বেগুনির ব্যাটার একদিন তৈরি করে আরেক দিনের জন্য হবে সেই পরিমাণটাও দেখাবো। বেগুনির উপরের অংশ পাতলা ও মুচমুচে হবে, খেতেও অন্যরকম হবে, দারুণ স্বাদের দিক দিয়ে হার মানাবে ব্যাটার ঘন করে যে বেগুনিগুলো করা হয় সেগুলোর থেকে। তাহলে চলুন দেখে নেই আজকের বেগুনির রেসিপিটি। একটা মাঝারি সাইজের বেগুন আমি ধুয়ে রেখেছি। এবার এর উপরের অংশটা কেটে ফেলছি। আর যদি একটু দাগ থাকে বা একটু কালো অংশ থাকে যে পোকার মতো, সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এবার এই বেগুন থেকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবারে অর্ধেকটা বেগুন থেকে হাফ মুনের মতো কেটে নিচ্ছি। বেগুনের জন্য বেগুনটা পাতলা করে কাটলে খেতেও ভালো লাগে আর মজাও হয় খেতে। গোল শেপের কয়েকটা কেটে নিচ্ছি, এটাও আমি পাতলা করেই কাটছি। বাকি অংশ দিয়ে লম্বাটে করে কেটে নিচ্ছি। তো আমার একটা বেগুনতে দেখুন কতগুলো বেগুনির জন্য বেগুন কাটা হলো। বেগুনটা যেহেতু আগে ধুয়ে রেখেছি, এবার কাটার পর আর ধুবো না, এভাবে রেখে দিব। এবার ব্যাটার গুলিয়ে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ বেসন আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো 1 চা চামচ দিলাম, ঝালটা কম বেশি করে নেবেন। আর এখানে 1 চা চামচ থেকে একটু বেশি আমি লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ দিলাম আর গোটা জিরা দিচ্ছি। জিরাটা আপনারা এখানে গুঁড়া দিতে পারেন, আমি আর গুঁড়া দেইনি, আমি আস্ত জিরাটাই দিয়েছি। আধা চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এই গোলাটা গুলিয়ে নিচ্ছি। গোলাটা এমনভাবে গোলাতে হবে বেশি ঘন যেন না হয়, আবার বেশি পাতলাও যেন না হয়। পানিটা একবারে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর ভেতরে, গোলার ভিতরে একটা বাতাসের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন এই কনসিস্টেন্সিটা। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে চালের গুঁড়িটা একটু ফুলতে পারে। ব্যাটার গুলাতে 3/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি ঢেকে রাখছি আর 20 মিনিট পর আমি আসছি। 20 মিনিট পর ব্যাটারটা অনেকখানি ফর্ম হয়েছে, আমি দেখাচ্ছি, অনেকটাই ঘন হয়েছে। ব্যাটারটা আরেকবার ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক মতো হয়েছে কিনা আমি দেখাচ্ছি। এই যে চামচের উপর দিয়ে দাগ টানলাম, ব্যাটারের অংশটা যেখানে আছে সেখানে কিন্তু স্থির আছে, এটা সরে আসছে না, তার মানে ব্যাটারটা ফর্ম হয়েছে খুব ভালোভাবে। এরপর চলে যাচ্ছি বেগুনিগুলো ভাজতে। এর জন্য ফ্রাই প্যানে আমি তেল নিচ্ছি, অনেক বেশি করে তেল নিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা বুঝবো কিভাবে, এই জন্য আমি 2টা দানার বেসন ছেড়ে দিলাম। দেখুন নিচের থেকে এটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা মাঝারি গরম হয়েছে। এবার আমি এই বেগুনিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ অবশ্যই ফুল আঁচে থাকবে। বেসনটা যখন বেগুনের গায়ে সেট হয়ে যাবে তখন জালটা কমিয়ে মাঝারি করে দিতে হবে। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। যখন 2 পিঠ হয়ে যাবে, মোটামুটি একটা কালার আসবে, তখন জালটা আরও কমিয়ে দিয়ে এই বেগুনগুলো ভাজতে হবে। এতে করে এর ভিতরে বেগুনটাও সিদ্ধ হবে আর উপরের যে গোলার অংশটা, বেসনের অংশটা মুচমুচে হবে। আমার এই গোল গোল করা যে বেগুনি সেটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা ভালোভাবে নিংড়িয়ে নিচ্ছি। এবার একে একে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। একইভাবে এদিক ওদিক উল্টিয়ে উল্টিয়ে ভাজবো যাতে সবগুলো বেগুনি মুচমুচে হয়। এগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার যে লম্বাটে করে কেটেছি বেগুনটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে প্রথম অবস্থা জালটা বাড়ানো থাকবে, 2 পিঠ হয়ে গেলে জালটা মাঝারি করে দিব। তারপরে একটু লালচে কালার আসলে জালটা মাঝারির থেকে একটু কমিয়ে দিব, তারপরে অল্প আঁচে ভাজবো। এতে করে প্রত্যেকটা বেগুনি আমার মুচমুচে হয়েছে। আমি এটাও তুলে নিচ্ছি। অবশিষ্ট যে ব্যাটারটা আছে এটা আমি রেখে দিব একটা বক্সে ভরে, এটা পরদিনের জন্য হয়ে যাবে। একটি মাঝারি সাইজের বেগুন দিয়ে 3 ধরনের বেগুনি করা দেখালাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক মুচমুচে হয়েছে, আপনারা এইভাবে করে দেখবেন, এটা অনেক মজার হয় খেতে। পুরের অংশটা পাতলা থাকে এবং মুচমুচে থাকে, দারুণ লাগে খেতে। ইফতারি প্লেটে বাহারি ধরনের কিছু না থাকলে কি জমে বলুন? আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।